প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য এমন একটি সুন্দর গল্প নিয়ে উপস্থিত হয়েছি যে গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তাই গল্পটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। চলো গল্পটি শুরু করা যাক। গল্পের নাম গাধা ও রাজা। অনেক অনেক দিন আগের কথা। একটা রাজ্য ছিল, নাম তার আনন্দপুর। রাজা ছিলেন দয়ার রাজা, কিন্তু একটাই সমস্যা, তিনি একটু বোকা ছিলেন। যা শুনতেন তাই বিশ্বাস করতেন। রাজ্যের লোকজন ভাবত, আমাদের রাজা ভালো, কিন্তু বুদ্ধি একটু কম। রাজার পাশে ছিলেন এক দুষ্ট মন্ত্রী, নাম মকবুল। সে সব সময় রাজাকে ভুল পথে চালাতো নিজের লাভের জন্য। একদিন রাজার ঘোড়া অসুস্থ হয়ে গেল। রাজা খুব দুঃখ পেলেন। তিনি বললেন, আমার ঘোড়া তো পরিবারের মতো, কেউ কি আছে ওর চিকিৎসা করতে পারবে? মন্ত্রী মকবুল বলল, মহারাজ, আমি এমন একজন ডাক্তার চিনি যিনি পশুর ভাষা বুঝতে পারেন। রাজা উচ্ছ্বসিত হলেন, তাকে তাড়াতাড়ি নিয়ে এসো। মন্ত্রী বাইরে গেল, কিন্তু সত্যি কোনো ডাক্তার পায়নি। তখন সে এক গ্রামের গাধা পালককে ধরে বলল, এই গাধা পালক, আজ থেকে তুই ডাক্তার, রাজা ডাকছে। গাধা পালক ভয় পেয়ে বলল, আমি তো গাধার যত্ন করি, ডাক্তার নই। মন্ত্রী হেসে বলল, চুপ, এখন থেকে তুই ডাক্তার, না হলে জেলে পাঠানো হবে। রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো গাধা পালককে। রাজা বললেন, ওহে পশু ডাক্তার, আমার প্রিয় ঘোড়া কেমন আছে বলো তো? গাধা পালক অবাক হয়ে বলল, মহারাজ, আমি ওর চোখ দেখে বুঝেছি ঘোড়াটা কারো প্রতি রাগে আছে। রাজা অবাক, রাগে? কিসের রাগে? গাধা পালক ভয় পেয়ে বলল, হয়তো কেউ তার খাবার চুরি করেছে, তাই রাগ। রাজা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বললেন, কে ঘোড়ার খাবার চুরি করেছে? খুঁজে বের করো। সবাই অবাক। গাধা পালকের কথা রাজা একেবারে বিশ্বাস করলেন। মন্ত্রী মনে মনে হাসল, বোকা রাজা, গাধা কথা বলছে আর সে বিশ্বাস করছে। পরের দিন গাধা পালক আবার ডাকা হলো। রাজা বললেন, ওহে ডাক্তার, আজ ঘোড়ার মেজাজ কেমন? গাধা পালক কিছু না বুঝেই বলল, আজ সে অনেক খুশি, কারণ চোর ধরা পড়েছে। রাজা হেসে বললেন, বাহ, তুমি সত্যিই মহান পশু ডাক্তার। ধীরে ধীরে রাজা গাধা পালককে প্রচুর পুরস্কার দিতে শুরু করলেন। তাকে রাজদরবারে রাখলেন, নাম দিলেন ডাক্তার গোপাল। গাধা পালক প্রতিদিন ভয় পেত, আজ না বুঝি আমার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। একদিন রাজা ঘোষণা দিলেন, আগামী সপ্তাহে আমি নতুন ঘোড়ার প্রতিযোগিতা করব। যে আমার ঘোড়াকে হারাবে সে পাবে বিশাল পুরস্কার। সেদিন সকালে মন্ত্রী মকবুল রাজাকে বলল, মহারাজ, এই ডাক্তার গোপাল খুব বড় প্রতারক, এ তো এক গাধা পালক। রাজা রেগে গেলেন, মিথ্যা কথা বলো না মন্ত্রী, সে তো ঘোড়ার ভাষা বোঝে। মন্ত্রী বলল, প্রমাণ দিন, যদি সে সত্যিকারের পশুর ভাষা বোঝে তাহলে সে গাধার ভাষাও বুঝবে। রাজা হাসলেন, ঠিক আছে, কাল প্রমাণ হবে। পরের দিন রাজপথে এক গাধা আনা হলো। গাধা পালককে সামনে দাঁড় করানো হলো। রাজা বললেন, এই গাধা কি বলছে বলো তো? গাধা পালক ভয়ে কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। সে ভাবল, এখন যদি কিছু না বলি তাহলে মৃত্যুদণ্ড। তখন সে মাথা নিচু করে বলল, মহারাজ, এই গাধা বলছে আজ রাজা আমাকে শাস্তি দেবেন। রাজা অবাক হয়ে বললেন, সে তা বলছে কেন? গাধা পালক বলল, কারণ সে আমার পুরনো বন্ধু, আগে আমি ওকে পাহাড়ে চড়াতাম। রাজা হাসলেন, ও তাই নাকি? তাহলে তো তুমি সত্যিই রাধার ভাষা বোঝো। মন্ত্রী মকবুল মুখ লাল করে চুপ করে গেল। রাজা গাধা পালককে পুরস্কার হিসেবে আরও স্বর্ণ দিলেন। রাজ্যের লোকজন এখন গাধা পালককে সম্মান দিয়ে বুদ্ধিমান ডাক্তার বলে ডাকতে লাগলো। কিন্তু গাধা পালক প্রতিদিন মনে মনে বলতো, আমি তো শুধু ভাগ্যবান গাধা। একদিন রাতে রাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মন্ত্রী বলল,
মহারাজ, ডাক্তার গোপালকে ডাকুন। রাজা হাসলেন, সে তো পশুর ডাক্তার। মন্ত্রী বলল, না, সে গাধার মতো মানুষ, আপনার মতো মানুষকেও বুঝে ফেলবে। গাধা পালক রাজপ্রাসাদে এলো। রাজা শুয়ে আছেন। রাজা বললেন, গোপাল, আমার কি হয়েছে বলো তো? গাধা পালক একটু ভেবে বলল, মহারাজ, আপনি খুব কষ্টে আছেন কারণ আপনি অনেক বেশি রেগে যান। রাগ কমালে অসুখও যাবে। রাজা অবাক, মনে মনে ভাবলেন, এই কথা তো কেউ কোনোদিন বলেনি। পরের দিন রাজা সুস্থ হলেন। তিনি ঘোষণা দিলেন, আজ থেকে এই গোপাল আমার প্রধান উপদেষ্টা। মন্ত্রী মুকবুলের মুখ লাল হয়ে গেল। সে কৌশল করে রাজাকে বলল, মহারাজ, এই মানুষ যদি এত বুদ্ধিমান হয় তবে তার পরীক্ষা নেওয়া যাক। রাজা রাজি হলেন। মন্ত্রী বলল, তাকে কাল বনে পাঠান, যেখানে এক ভয়ঙ্কর বাঘ থাকে। যদি সে সত্যি বুদ্ধিমান হয় তবে বেঁচে ফিরবে। পরদিন গোপালকে পাঠানো হলো। সে ভয়ে কাঁপছে, তবু বনের দিকে রওনা দিল। বনে গিয়ে দেখল এক বড় বাঘ তার দিকে আসছে। গোপাল গাধার মতো চিৎকার করল, অই আই আই। বাঘ থেমে গেল। মনে হলো এটা তো গাধার আওয়াজ। বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল। গোপাল রাজপ্রাসাদে ফিরে এসে বলল, বাঘও আমার কথা বুঝেছে মহারাজ। আমি তাকে বলেছি, আমার রাজার কাছে যেও না, ও রাগে ভয়ঙ্কর। রাজা হাসলেন, তাহলে তো তুমি সত্যি বুদ্ধিমান। রাজা তাকে রাজ্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কার দিলেন। মন্ত্রী মাথা নিচু করে চলে গেল। গাধা পালক গোপাল রাজ্যে জ্ঞানী মানুষের মর্যাদা পেল। যে মানুষ নিজেকে ছোট মনে করে তার ভেতরই থাকে সবচেয়ে বড় বুদ্ধি। ভাগ্য একদিন হাসে যদি মনটা সৎ আর বুদ্ধিটা ঠান্ডা থাকে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাও। ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো আমাদের পরবর্তী আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। এই রকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমাদের চ্যানেলে আছে, এক্ষুনি দেখে নিতে পারো। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বিকাল 6:30 আমাদের নতুন কার্টুন ভিডিও আপলোড করা হয়। তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।